হ্যালো দেবদা, হুম। বলছি আমাকে যদি একটু হেল্প করো, আমাদের পরিবারের 4জন লোক বেঁচে যায়, তুমি একটু শুনবে 2 মিনিট? জাস্ট 2 মিনিট, অ্যাজ এ মানবিকতার খাতিরে তোমার কাছে একটু সাহায্য চাইছি, শুনবে দেবদা প্লিজ? হুম। বল। আমি সঞ্চয়ন বলছি। তো আমাদের পরিবারের 12জন মহিলাকে হত্যা করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে সবাই ইঞ্জিনিয়ারিং, মানে বেশিরভাগ লোক ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট। মানে পিউ ঘোষ আইআইটি গান্ধীনগরে পিএইচডি করেছিল, আমার দাদার মেয়ে ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিয়েছে। আমার মামার মেয়ে হেওয়েটে এরিয়া অপারেশন ম্যানেজার ছিল, তাকে গলা টিপে মেরে দিয়েছে। তারপরে আমার বোনকে 20 আগস্ট 2020-তে মেরে দিয়েছে। আমাকেও মারার জন্য প্রতিদিন টার্গেট করছিল। আমি টিসিএসে এইচআর কাছে প্রচুর হেল্প চেয়েছি, দে ডোন্ট হেল্প আমাকে। মানে ইনভিজিবল ওয়েপেন দিয়ে, ফিজিক্যাল ওয়েপেন দিয়ে প্রচুর মেরেছে। আমি 9 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছি। মানে ডেলি আমাকে মারার চেষ্টা করতো, ট্রেন থেকে ধাক্কা মেরে, লোকেশন ট্রেস করে, অ্যাক্সিডেন্ট করিয়ে। ওরা সাইরাস মিস্ত্রিকে একইভাবে মেরেছে। তো আমি 2007-এ জার্মানিতে যেছিলাম, তখন এফবিআই জয়েন করেছিলাম, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আমার এমপ্লয় আইডি হচ্ছে 151072। তো আমি সাইবার ওয়েপেন দিয়ে, মানুষকে যারা ইনভিজিবল ওয়েপেন দিয়ে মারছে তাদের থেকে দেশের নাগরিককে প্রোটেক্ট করার জন্য সকলের সাথে মিটিং করছিলাম। বিলাসরাও দেশমুখজি, আনন্দ মহেন্দ্রা, প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। তো আমি যখন টিসিএসে জয়েন করি তখন আমাকে বেদরম ঠেঙানো হয়, মানে টেররিস্টরা আমাকে বেদরম মেরেছিল। তো সেটা আই ওয়াজ নিয়ার টু ডেড। ঠিক আছে, তো সেটা আমি ভুলে গেছিলাম। পুনেতে 5 বছর ট্রিটমেন্ট করেছি। এবার আমার বোনকে 2020-তে 20 আগস্ট রাজীব গান্ধীর জন্মদিনের দিন মেরেছে, ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। মেরে আমাকে একটা ফোন করেছে নাম্বারে, যে একটা নাম্বার ছিল ব্যাঙ্গালোরে, 9916877791। এই নাম্বারে ফোন করে বললো যে ওরা আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে মারলো, ভারতের কোনো পুলিশ প্রশাসন কেউ সাহায্য করবে না, মানে ওদেরকে ধরবেও না, ওরা নির্বিচারে। ডক্টর সুভাষ মুখোপাধ্যায় ছিল, জানো তো, যিনি টেস্ট টিউব বেবি বানিয়েছিলেন 1984-এ, তাকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিয়েছিল। মানে বাঙালি ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ডক্টরকে তারা ক্রমাগত মেরে যাচ্ছে। মানে স্বামী বিবেকানন্দকেও তারা ব্রেন ম্যাপিং করে, ব্রেন ড্যামেজ করে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স যেতে মেরেছিল। তো আমার পরিবারে যারা আমেরিকায় থাকে, আমার 7জন ভাই বোন আমেরিকায় থাকে, তাদের মধ্যে 4জন পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং। আমার মেসো পিএইচডি ছিলেন, তার পেন্টিং প্রেসিডেন্ট রেগান অ্যান্ড প্রেসিডেন্ট নিক্সন কিনেছিলেন, গোল্ড মেডেল দিয়েছিলেন। তার অ্যাওয়ার্ড এতে হোয়াইট হাউসে ওনার পেন্টিং টাঙানো আছে। কিন্তু আমার ইমিগ্রেশন, মানে আমার সিটিজেনশিপ থাকা সত্ত্বেও আমি আমেরিকাতে কন্ট্যাক্ট করতে পারছি না, পুনেতে বসে আছি। বোম্বে গেলে আমার ব্রেন আর বডি ড্যামেজ করে দিচ্ছে ইনভিজিবল ওয়েপেন দিয়ে। আমি 4.5 বছর ধরে পুনেতে বসে আছি শুধু। আমি 400টা চিঠি পাঠিয়েছি, নো কানেকশন, মানে ইমেল কানেকশন নেই, ফোন কানেকশন নেই। যা করছি তারা সাইবার ইনভিজিবল ওয়েপেন ইউজ করে ভারতের সায়েন্টিস্ট, ডক্টরদের তারা ডিস্ট্রয় করে দিচ্ছে, বুঝলে তো। সেই তার থেকে বাঁচানোর জন্য আমি ভারতের 2জনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, কিন্তু কলকাতা টিসিএসে কেউ বলছেন। তুমি যদি বুঝতে পারো তাহলে আমার পরিবারের 4জন লোক বেঁচে যাবে। মানে পশ্চিমবঙ্গ পুলিশ তো বুঝছে না, পশ্চিমবঙ্গ পুলিশ শুধু লিখছে, মানে কোনো ভারতের সায়েন্টিস্ট, ডক্টর যাকেই মারুক, উনি লিখছেন আইদার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, নাইলে সুইসাইড, নাইলে রোগ। মানে ওদের কাছে এই 3টে চির করে দিয়েছে। মানে কোন মানে কোনোর প্রতি অপশান দেয় না, ওরকম পুলিশের কাছে ওরকম অপশান আছে। পুলিশ এটা 100% এনশিওর করছে যাতে সন্ত্রাসবাদীরা ভারতের বিশিষ্ট ব্যক্তিদের, ইন্ডাস্ট্রিকে ডিস্ট্রয় করতে পারে। দ্যাট ইজ হ্যাপেনিং ফর মোর দ্যান 50 ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল। বুঝতে পেরেছো? ন্যানো বন্ধ করেছে, হিন্দুস্তান মোটরস বন্ধ করেছে, টেক্সমেকো ডানলপ বন্ধ করেছে, গ্যাসকিন উইলিয়াম বন্ধ করেছে, তারপরে ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি বন্ধ করেছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল বন্ধ করেছে। দে হ্যাভ ডিস্ট্রয়েড ইন্ডাস্ট্রি। তা আমাকে যখন মারছিল তখন আমি টিসিএস এইচআর, কলকাতা এইচআর কাছে হেল্প চেয়েছিলাম। দে ডিড নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারা বাংলা ভাষা বোঝে না কলকাতা টিসিএস। আমাকে মারছে, তো দ্যাট ইজ এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, রাইট? আমি অফিসে আসার সময় আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলুক, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করুক, দ্যাট ইজ এ ইন্টেনশনালি দেয়ার রোড, মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি। আমি যদি তুমি একটু হেল্প করো না, আমার মানে কোন জাস্ট ইউএসএ একটা কানেক্ট করে দিতে হবে। আমি রতন টাটাকে মারার আগেও, মানে রতন টাটাকে ওরা মেরেছে, সাইরাস মিস্ত্রিকেও মেরেছে, দুজনেই টাটা চেয়ারম্যান ছিলেন। আমি প্রেসিডেন্ট পর্যন্ত আমি চিঠি পাঠিয়েছি, সাইরাস মিস্ত্রি বাড়িতে গিয়ে তাদেরকে বলেছি নো বডি ইজ এবল টু রেসপন্স। পুলিশ রেসপন্স করতে পারছে না ইনফরমেশন পাওয়ার পর। তুমি বুঝতে পারছো দেবদা? হুম। আমার কাছে ভিডিও আছে, আমি সাইরাস মিস্ত্রির বাড়িতে গিয়ে বলে এসেছিলাম যে ওনারা সাইরাস মিস্ত্রিকে অ্যাক্সিডেন্ট করে মারা হবে বা কোনো টেরর অ্যাটাক করে মারা হবে। ভারতের 75তম স্বাধীনতা দিবস থেকে ওরা কন্টিনিউয়াসলি বিজনেসম্যানদের মেরে যাচ্ছে, টপ মোস্ট বিজনেসম্যানদের। তার আগে ধীরুভাই আম্বানিকে মেরেছে, আদিত্য বিক্রম বিড়লাকে মেরেছে। দে আর ইউজিং ইনভিজিবল ওয়েপেন দিয়ে ওরা মেরে দিচ্ছে। হার্ট অ্যাটাক অ্যান্ড ব্রেন স্ট্রোক ইজ নট এ ডিজিজ। ওরা ওয়্যারলেসলি কানেক্ট করে নিচ্ছে, বডিকে কানেক্ট করে নিয়ে সেটাকে ওরা অ্যাক্সিলারেট করে দিচ্ছে। ওরা ওয়েপেন বানিয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশান। আমি আমেরিকা এফবিআই
FBI, ভারতের প্রেসিডেন্ট অফিস, ওদের এগেনস্টে সকল আইটি কোম্পানি থেকে ম্যান পাওয়ার কালেক্ট করে একটা বড় টিম বানানোর জন্য আমি ভারতের জন্য রিক্রুট হয়েছিলাম। আমি কলকাতা গিয়ে টিসিআই জয়েন করলে আমাকে বেদরম ঠেঙিয়ে আমাকে মানে মৃতপ্রায় করে আমাকে ছেড়ে দিয়েছিল তারা। তারপর থেকে রেগুলার মেরেছে, আমার স্মৃতি নষ্ট হয়েছিল। যারা করছে কলকাতা থেকে, তারা আমার ব্রেন ইরেজ করছিল, ব্রেনের ইনফরমেশন ইরেজ করছিল। তো সেটা আমি পুনেতে 5 বছর ধরে ট্রিটমেন্ট করে আমার কিছুটা স্মৃতি ফেরত পেয়েছি। কিন্তু যারা কমিউনিকেশনটা ব্লক করেছে, ইউ আর এ ইন্ডিয়ান, রাইট? ইউ আর এ বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন, ইউ আর এ ইঞ্জিনিয়ার। তো যারা ভারতের ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ডক্টর, বিজনেসম্যান, স্পোর্টসম্যানদের মারছে, তুমি এক এক করে শোনো। লিয়েন্ডার পেজের ব্রেন ড্যামেজ করেছে, যেহেতু লিয়েন্ডার পেজ ভারতের পতাকাটা মানে ন্যাশনাল ফ্ল্যাগটাকে ওরা ইন্টারন্যাশনাল লেভেলে অস্তিত্ব রক্ষা করেছিল। তো লিয়েন্ডার প্লেজে ব্রেনে ওরা আর্টিফিশিয়ালি ম্যাপ করে ডিজিজ দিয়ে দিচ্ছে, আমাকেও তাই করে সারা বডির ডিজিজ তৈরি করছে। যুবরাজ সিং 6টা 6 মেরে ভারতকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়েছিল, যুবরাজ সিংয়ের মাথায় একই রকম ডিজিজ দিয়ে দিয়েছে। সচিনের বাবাকে তারা হার্ট অ্যাটাক করে মেরেছে, আমি সচিনকে নিজে গিয়ে বলে এসেছিলাম 1998-এ। কলকাতা থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি মহারাষ্ট্রে এসে সচিনকে বলেছি, সচিন তো আমাকে চেনে, সচিন রমেশ তেন্ডুলকার, আমার কথা সচিন। এবার পশ্চিমবঙ্গের লোকেরা যদি বাংলা ভাষা না বোঝে, দে হ্যাভ ডেস্ট্রয়েড মোর দ্যান হান্ড্রেডস অফ ইন্ডাস্ট্রি, দে হ্যাভ ডেস্ট্রয়েড। স্বামী বিবেকানন্দকেও তারা মেরেছে একইভাবে। কেউ মানে যেটা প্রচার করা হয়েছে যৌগিক প্রক্রিয়া, স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করে, যে এটা লিখেছে সে কি তার বাবা ঠাকুরদা যৌগিক প্রক্রিয়া করে দেখিয়েছে দেহত্যাগ? কেউ কি দেখেছে? ইজ দ্যার এনি এক্সাম্পল কি যৌগিক প্রক্রিয়া এরকম স্বামী বিবেকানন্দ? মানে পশ্চিমবঙ্গ থেকে নিউজ পেপার, মিডিয়া সব কিছু ভারত বিরোধী, মানে কোনোভাবেই মানুষকে লজিক্যালি কোনো কিছু করতে দিচ্ছে না। যা কিছু বলবে সব কিছু উল্টোপাল্টা করছে, মেরে যাচ্ছে। দে হ্যাভ অ্যাসাসিনেটেড মাই সিস্টার। হ্যাং করে আমাকে ফোন করে বললো যে মানে আমি মমতা ব্যানার্জি বাড়িতে পর্যন্ত বাবা গেছিলেন। বাবা একজন এয়ারফোর্সের পাইলট সিলেক্ট হয়েছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অফিসার, 5টা গভর্নমেন্ট অফিসে চাকরি করেছিলেন। মামা আইএস র্যাঙ্ক অফিসার, পার্লামেন্টে কাজ করতেন। সোমনাথ চট্টোপাধ্যায় বাড়ি এসে অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আপনাদের পরিবারের আর কাউকে মারা হবে না, মানে পার্লামেন্ট থেকে দেখবেন। আমি রাহুল গান্ধীজি লাইভ বাঁচিয়ে দিয়েছি টেলিপোর্ট করে, রাহুল গান্ধীজি আমাকে চেনেন। পশ্চিমবঙ্গে অঙ্কিত ব্যানার্জি আর অরুণিমা মুখার্জি আর টিসিএসের কয়েকজন HR, তারা ভারতের প্রেসিডেন্টের উপরে বিহেভ করছে। দে আর বিহেভিং মাচ মোর হায়ার পজিশন। তারা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই বলে। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি করোনা ভাইরাসের FIR করেছিলাম, দেবদা বুঝতে পারছো? 02232402849 এই নাম্বারের 1 মে অ্যান্ড 2 মে কল রেকর্ডস যদি ভেরিফাই করা তো কোনো বড় ব্যাপার না, বড় কোম্পানি। কাকে কাকে কল করেছিলাম, কল কনভারসেশনে কোথায় কোন কোন পুলিশ স্টেশনে ফোন করেছিলাম, কী FIR নাম্বার ছিল, সেটা বের করাটা তো প্রধান কাজ। 50 lakhs পিপল হ্যাজ ডায়েড ওয়ার্ল্ড ওয়াইড। তুমি তো আমার অফিস কলিগ ছিলে, আমি তোমার কাছে সাহায্য চাইছি। অলরেডি 50 lakhs পিপল হ্যাজ ডায়েড। 5জন বড় বড় বিজনেসম্যানকে তারা অ্যাসাসিনেট করেছে, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডক্টরদের কোনো মতো অ্যাসাসিনেট করেছে। পুলিশের কাছে 3টে অপশান পুলিশ রেখে যাচ্ছে, আয়দার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, নাহলে হার্ট অ্যাটাক, নাহলে ব্রেন স্ট্রোক, নাহলে নর্মাল ডেথ। মানে পুলিশ একটাই অ্যাক্টিভিটি করছে, যারা টেরোরিজম করে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের লাস্ট 100 বছর ধরে মারছে, তাদেরকে পুলিশ মানে ফ্রিডম দিয়ে দিয়েছে যে তাদের এগেনস্টে কোনো কিছু লিখবে না। সে সাইরাস মিস্টিকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকে মারুক, আর রতন টাটাকে ইনভিজিবল ওয়েপেন দিয়ে মারুক, কি কার্ল স্ল্যামকে হোটেলের ছাদ থেকে ফেলে দিক, কি তোমার ধীরুভাই আম্বানিকে ব্রেন স্ট্রোক করাক, আর আদিত্য বিক্রম বিড়লাকে তোমার হার্ট অ্যাটাক করাক। তেরা ওয়েপেন, সেই ওয়েপেনের এগেনস্টে ভারতে আমি FBI এর সাহায্যে ভারতে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছিল যাতে টু প্রোটেক্ট ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান সিটিজেন। সেটা টেক মাহিন্দ্রা শুরু করেছিল। তো TCS, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, উইপ্রো, HCL টেকনোলজিস আর যত কোম্পানি আছে তাদেরকে ভলেন্টিয়ারি একটা টিম বানিয়ে যারা ওই ওয়েপেনগুলো ইউজ না করতে পারে, ইনভিজিবল ওয়েপেন, মোবাইল হাইজ্যাকিং ওয়েপেন, ব্রেন হাইজ্যাকিং ওয়েপেনটা ইউজ না করতে পারে, সেজন্য ভারতকে প্রোটেক্ট করার জন্য আমি ভারতের থেকে আমেরিকার প্রেসিডেন্ট অফিস থেকে রিক্রুটেড ছিলাম। আমি 13টা কোম্পানির চাকরি পেয়েছিলাম। ভাই আমাকে টেরোরিস্টরা মারবে, অফিস কলিগরা আমাকে আমার টেরোরিস্টরা মেরে আমাকে ঘিরু বের করে দিলে অফিস কলিগরা সেটাতে মজা পাচ্ছে। বাট ভাই দিস ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু তুমি যদি আমাকে সাহায্য করো, আমাদের পরিবারের লোকজন বেঁচে যাবে, অ্যান্ড রেস্ট অফ দ্য পশ্চিমবঙ্গে যারা বাঙালি মানে আছে, যারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাদের তো বাঁচানো দরকার, তারাও বেঁচে যাবে। CM of West Bengal, Police Commissioner of West Bengal does not understand any language, Bengali, English, Hindi. I have sent several emails, postal letters.
টিসিএসের লোকেরাও বোঝে না, সিএমও বোঝে না, পুলিশ কমিশনার বোঝে না। অ্যান্ড দে ডোন্ট বদার টু কানেক্ট ইউএস গভর্নমেন্ট। যখন খাদিম কর্তা অপহরণ হয়েছিল তখন তো ইউএস গভর্নমেন্টই ইনফরমেশন দিয়েছিল তাকে ফেরত আনার। তো আমি যখন বিগত 17 বছর ধরে বলে যাচ্ছি মমতা ব্যানার্জি আর ওনার পুলিশ কমিশনার ইউএস গভর্নমেন্টের থেকে কানেক্টই করছে না কিছুতেই। বুঝতে পারলে তো? খাদিম কর্তা যখন অপহরণ হয়েছিল তখন তো ইউএস গভর্নমেন্ট থেকে আমারই রিলেটিভ, যে 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 পুলিশ অফিসার ইউএস গেছিলেন তিনি আমারই একজন আত্মীয় হয়। ইউএস থেকে ইনফরমেশন এনে কোথায় লুকিয়ে রেখেছে সেই স্যাটেলাইট ইনফরমেশন এনে তাকে উদ্ধার করা হয়েছিল। আমি যখন বলছি যে করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম 2006-এ অ্যান্ড 2007-এ 50 লাখ লোক মারা গেছে, আমাকে পাগল বানানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে। মানে আমি তো একটা ইনভিজিবল ওয়েপেন দিয়ে তো আমার সারা বডি আর ব্রেন ড্যামেজ করেছে, দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু এনি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। আমাকে মারছে বলে মানে বাকি লোকেরা হাততালি দেবে, মজা করবে, সেটা তো না ব্যাপারটা, তাই না দেবদা? আমাকে একতরফা আমাকে মেরে যাবে, আর মানে আমি তো 140 কোটি লোকের মধ্যে একজন, আমাকে 17 বছর ধরে মেরে যাবে, আমার মা বোনকে মেরে শ্মশান বানিয়ে দেবে। টিসিএসের অফিসের সামনে এসে বলতো, আমার মাকে মেরে পোস্টমর্টম করেছে, আমার স্কুল টিচার ছিলেন, আমার মাকে মেরে ওরা পোস্টমর্টম করিয়েছে, তারা ওপেনলি টিসিএসের অফিসের সামনে এসে বলতো, ব্যারাকপুরে এসে বলতো, নবসন গ্রামে এসে বলতো, পুলিশকে বললে বলতো, পুলিশ বলতো ডাক্তার দেখে ওষুধ খান। পুলিশকে ভিডিওগুলো নিয়ে দিতাম, টিসিএসের কলিগদের দেখাতাম, এমপিদের, মেম্বার অফ পার্লামেন্টকে দেখেছি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে দেখেছি, তারপরে সাংবাদিকদের দেখেছি, লয়ার্সদের দেখেছি, তারা সবাই তাদের একটাই বক্তব্য, কেউ কিচ্ছু করছে না, ডাক্তার দেখে ওষুধ খান। মানে দে হ্যাভ লস দেয়ার এবিলিটি অফ থিঙ্কিং, বুঝতে পেরেছ? আমাদের পরিবারে 12 জনকে মেরেছে দেবদা, 12 জন। এবারে কর্পোরেট মেম্বার না, তাই না? ভারতের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি, তুমি একজন ইঞ্জিনিয়ার। You should have a basic common sense, right? What is correct and what is incorrect. আমি করোনা ভাইরাসের এফআইআর করেছি, সেটা এফবিআইয়ের কাছে আছে, আমার এমপ্লয়ারি 151072। আমি জার্মানিতে জন্য আমার কমিউনিকেশন বন্ধ করে রেখেছে চারিদিক থেকে। আই এম আনএবল টু কমিউনিকেট মাই ফ্যামিলি মেম্বার্স হু আর স্টেইং ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আফটার আই জয়েন টিসিএস। 7 জন আছে, তার মধ্যে আমার মেশোর পেন্টিং হোয়াইট হাউসে টাঙানো থাকে। মেশোকে প্রেসিডেন্ট নিক্সন অ্যান্ড প্রেসিডেন্ট রেগান প্রাইজ দিয়েছিলেন। আমি আমেরিকা প্রেসিডেন্ট অফিস থেকে রিক্রুটেড ছিলাম। আমি মুম্বাই পুলিশ কমিশনার, মুম্বাই চিফ মিনিস্টার আনন্দ মহেন্দ্রা, তারপরে আইপিএস অফিসার, এফবিআই ডাইরেক্টরদের সাথে 2 দিন মিটিং করেছিলাম, যাতে এই মানে ভারতকে প্রোটেক্ট করা যায়, ভারতের নাগরিকদের। টিসিএস কলকাতা এইচআর করছে না, দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি বদারেশন। আমি প্রথম 50 দিনের মধ্যে রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম টিসিএসে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস অ্যাটমসফিয়ার, ইন দিস কালচার। আমার পরিবারের লোকজনকে বাঁচাতে হবে, আর বাকি যারা পশ্চিমবাংলায় যারা বুদ্ধিজীবী আছে, যারা সায়েন্টিস্ট আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যারা ভারতের মঙ্গল চায়, পশ্চিমবঙ্গের মঙ্গল চায়, তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে দেশটা পরাধীন হয়ে যাবে সন্ত্রাসবাদীদের হাতে। দে হ্যাভ ডিস্ট্রয়েড দ্য সিস্টেম। তুমি বুঝতে পারছো? ভারতের টপ 5 জন বিজনেসম্যান মরে যাওয়া মানে তুমি বুঝতে পারছো হোয়াট ইজ 75th ইন্ডিপেন্ডেন্স ইয়ার থেকে তারা 5 জন টপ মোস্ট বিজনেসম্যানকে মেরে দিয়েছে। আগে তারা ফিজিক্যাল ওয়েপেন ইউজ করতো, এখন ইনভিজিবল ওয়েপেন ইউজ করছে। নোবডি ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড। তারা ভারতের 2 জন প্রেসিডেন্টকে তারা ইনভিজিবল ওয়েপেন দিয়ে মেরেছে, প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম অ্যান্ড প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। ব্রেন স্ট্রোক হয় না, ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রেন স্ট্রোককে ডিফাইন করতে পারবে না। ব্রেন স্ট্রোক কী করবে? হার্টের পাম্প কি বুড়ো বয়সে বেড়ে যায় পাওয়ার? একটা ওল্ড মাসেল যেটা 80 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স গেছে, সে তার পাম্পিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে? ফিজিক্সে ডিফাইন করতে পারবে হার্ট মাসেল কী করে 70-60 ইয়ার্স এজে যখন মাসেল পাওয়ার উইক হয়ে যাচ্ছে, তখন ব্রেনে এত বেশি ফোর্সে ব্লাড ফ্লো করছে যে ব্রেনের ভেসেল অ্যান্ড আর্টারিজ ফেটে যাবে। দ্যাট ইজ এ সাইবার ওয়েপেন দিয়ে ম্যাপ করে ফাটানো হচ্ছে এটা। সেই সাইবার ওপেন দিয়ে যারা করছে তাদের সার্ভারগুলো শাটডাউন দিয়ে টেকনোলজি বানিয়ে, মানে তাদের অ্যাক্সেস নিয়ে টেকনোলজি বানিয়ে তাদের সার্ভারগুলো শাটডাউন দেওয়ার কথা ছিল, তারা হাইজ্যাক করে নেয় এভরি ইকুইপমেন্ট। বুঝতে পেরেছো? ব্রেন হাইজ্যাক করে নেয়, ব্রেন হাইজ্যাক করে নেয়। আমি পুরোটা সায়েন্টিফিক তোমাকে ব্যাখ্যা দিতে পারি, বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল টু সেভ দিস কান্ট্রি অ্যান্ড পিপল অফ দিস কান্ট্রি, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ডক্টরস, ফিলোসফার, যারা দেশটাকে আগে নিয়ে যেতে পারে, তাদেরকে তো ফার্স্টে প্রোটেকশন করতে হবে না। যারা পলিটিক্যাল ঝাড়টা নিয়ে দৌড়ায় আর মানুষকে বেদরম ঠ্যাঙায়, পেটো বানায়, তাদের প্রোটেকশন দেওয়ার আগে যারা দেশ নিয়ে ভাবছে, দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, তাদের তো আগে প্রোটেকশন দিতে হবে,
তাই না দেবদা? হ্যাঁ, তা আমি কি করবো বল, মানে এখন তো অনেক রাত হলো। হ্যাঁ, তোমাকে আমি সকালে একবার ফোন করছি, আমার বাড়ির কারোর সাথে আমি কানেক্ট, তারা বুঝতে পারছে না, তুমি বুঝতে পারছো। আমার বোনের হাজবেন্ড রিলায়েন্সের জেনারেল ম্যানেজার জিওর, ও বাংলা ভাষা বুঝতে পারছে না লাস্ট 17, তাদের ব্রেন হাইজ্যাক করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কানেক্ট করে রেখে ঠিক দিয়েছে। আছে, দেখ আজকে অনেক রাত্রি হলো তো। কালকে সকালে তোমাকে একবার ফোন করছি, তুমি একটু ঠিক আছে, ঠিক আছে। আধা ঘন্টা টাইম দিও। ঠিক আছে দেবদা? হুম হুম, গুড নাইট। গুড নাইট।